সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কোরআনের আসল মোহাম্মদুর রসুল্লাহ ভার্স ইতিহাসের ফেক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যে কিনা মোহাম্মদুর রসুল্লাহর দাবি করেছে, সেই 100 পর্বের কোরআন কি বলে এবং হাদিস কি বলে, মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিয়িন থেকে সত্যায়িত কি, আর তার সাথে কিভাবে সংঘর্ষ করেছে, পাঙ্গা নিয়েছে, মোকাবিলা করেছে হাদিসের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, সেই 100 পর্বের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে আমি এখন বলতে যাচ্ছি। কোরআনের গ্রামার অনুযায়ী যখন আমরা ফেক নবীদেরকে দেখি, ফেক রাসূল, যারা ফেক নবী এবং ফেক রাসূল দাবিদার, তারা সবাই নিজেদেরকে মোহাম্মদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর শুধু তাই নয়, যদি তাদেরকে প্রশংসা না করা হয়, তারা প্রশংসা পেতে চায়। প্রশংসা না করা হলে গুপ্ত হামলা করে তাদেরকে মেরেও দেওয়া হয়েছে। এ ধরনের হাদিসের অভাব নেই। ফেক মোহাম্মদের ফেক উম্মত যারা, তারাও চায় তাদের ফেক মোহাম্মদকে প্রশংসা করা হোক। কোরআন এদের গোমরকে এমনভাবে তুলে ধরেছে 3 নম্বর সূরা আলে ইমরানের 187-188 আয়াত দুটিতে। সেখানে 188 আয়াতে যে শব্দটি আল্লাহ তুলে ধরেছেন সেটি হচ্ছে ইউহমাদু। এরা প্রশংসা পেতে চায়। গোলাম মোহাম্মদ কাদিয়ানিও নবী দাবিদার, প্রশংসা পেতে চায়। আবার অন্যান্য যারা নবী হওয়ার দাবিদার, তারা সবাই প্রশংসা পেতে চায়। এদের সকলের গডফাদার হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই ব্যক্তিটি এতটি শক্তি অর্জন করে নিয়েছিল যে তাকে যদি প্রশংসা না করা হতো, তাহলে এমন গুপ্ত হামলা করে তাকে মেরে ফেলে দেওয়া হতো, যেই তার বিপক্ষে একটি কথা বলেছে তাকে আর বাঁচতে দেওয়া হয়নি, আজও দেওয়া হয় না। আর এই আইনটা পাকিস্তানেও রয়েছে, বাংলাদেশেও এই আইনটা করার জন্য বড় বড় চোরেরা, তারাও কিনা সরকারের কাছে দাবি জানিয়ে চলেছে। যেমন ধরুন, আন্দালিব রহমান পার্থ একজন চোর পুত্র, শত শত কোটি টাকার চোর ছিল তার বাবা। ঠিক একই কায়দায় তারই পথে যারা হেঁটে চলেছে আমাদের দেশে, ধর্মের ব্যাপারী, এরা সবাই চায় যে তাদের বিশ্বনবীকে, তাদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রশংসা করা হোক। কোরআন বলছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লা তুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযূহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি থামানান কালিলা ফাবিসা মা ইয়াশতারুন। আল্লাহ যখন আহলে কিতাব তথা আল কিতাবের ধারক দাবিদার মুসলমান, শিয়া সুন্নি সালাফি সমাজ এবং মুসলিম যারা আমরা রয়েছি, সকলের থেকেই ওয়াদা নিলেন, তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই তা গোপন করবে না। কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তো আল্লাহ বলছেন, তাদের এই কারোবার বড়ই জঘন্য। এর পরের আয়াতে বলা হচ্ছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। এটা তাদের ভাবা উচিত নয় যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয়, আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে। আই ইউহমাদু, এদের সম্পর্কে আল্লাহ বলছেন, এদের সম্পর্কে কথা
বোঝা মোটেই উচিত হবে না যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তাহলে আইয়ুহমাদু মানে এরা সবাই মোহাম্মদ হয়ে প্রশংসা পেতে চায়। মূলত এরা কেউ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ না, প্রশংসার উপাধি ধারণ করেনি। তো কোনো ভালো কাজের জন্য প্রশংসা করা বা প্রশংসিত হওয়া অর্থাৎ কোরআনের আলোকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে চলমান মোহাম্মদ সে উপাধি ধারণ করে নিতে পারে। আর এর জন্য 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কোরআনের মোহাম্মদ 9 জন ছেলে মেয়েদের মানে কন্যা সন্তান এবং পুরুষ সন্তানের বাবা না। আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার কন্যা সন্তান 4 জন আর পুরুষ সন্তান 5 জন, আবার কেউ বলে 4 জন। তো কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, কিন্তু মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক, বিশেষ খবরদাতা। যত নবী রয়েছে বিশেষ খবরদাতা 19 জন। এই বিশেষ খবরদাতা 19 জন নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। তো এখন এই আয়াত যখন আপনি আমি পড়ি, তো এই আয়াতটিতে আমাদের জন্য কয়েকটি মেসেজ আছে। 1 নম্বর মেসেজ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ তোমাদের মধ্যকার, আজকের 900 কোটি মানুষকে বলা হচ্ছে, অতীতকাল থেকে যত মানুষ ছিল তাদের সকলকে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না। 2 নম্বর হচ্ছে, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার বার্তাবাহক। 3 নম্বর হচ্ছে 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর 4 নম্বর হচ্ছে আল্লাহ তো সব কিছু বেশ জানেন। তো আমরা যদি উপরের 1 থেকে 3 একটু চিন্তা করি, তো এখানে আবা হচ্ছে বাবা, দাদা, নানা, পরনানা। তো মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক, কোন কালেও তোমাদের মধ্যকার যারা পুরুষ রয়েছে তাদের কারোর বাবা, দাদা, নানা, পরনানা না। সুতরাং এখানে মোহাম্মদ শব্দটি যখন আমরা একটু গবেষণা করব, এই নামটির অর্থ, এই শব্দটির অর্থ হলো কোনো পূর্বপুরুষ বা কোনো পুরুষ সন্তান তার নেই, কারণ এটা উপাধি চরিত্র। তো 2 নম্বর আমরা মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর 3 নম্বর হচ্ছে আমরা জানছি খাতামান নাবিয়িন, সকল নবীদের সিলমোহর। সারমর্ম কি? কোরআনের আয়াতগুলোতে মোহাম্মদ শব্দটি একটি চলমান উপাধি যা অর্জন করতে হয়। এটি আপনাকে আমাকে কোরআন জানিয়ে দিচ্ছে। বর্তমান চলিতকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার বার্তাবাহক আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে সেই সময়ের জন্য মোহাম্মদ উপাধি ধারণ করে। মনে রাখবেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর মানুষের পক্ষ থেকে যখন কারোর নাম দেওয়া হয়, পৃথিবীতে কোটি কোটি মোহাম্মদ নামের লোক রয়েছে। শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম। এই ধরনের লোকের অভাব নেই, আমাদের দেশে তো নেই। তো আল্লাহ বলছেন, এই উপাধি চরিত্র যদি আপনি ধারণ করতে চান তো আপনাকে কোরআনের 5টি দাবি ফুলফিল করতে হবে। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে
কোরআনের নিজস্ব যে ভাষা সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের প্রচার করতে হবে। এই 5টি দাবি ফুলফিল করতে পারলে আপনি মোহাম্মদ রসুল আল্লাহ হতে পারবেন, মোহাম্মদুর রসুল্লাহ হতে পারবেন। 48 নম্বর সূরা আল ফাতহির 29 আয়াতে আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। বার্তাবাহক মানে রসুল্লাহ। তো 5টি দাবি আপনি ফুলফিল করে আপনি এই উপাধি ধারণ করতে পারেন। যদি না পারেন, 5টি দাবি যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হতে পারবেন। মনে করেন আপনার 4টে জানা আছে, 1টি জানা নেই, 3টি জানা আছে, 2টি জানা নেই, 2টি জানা আছে, 3টি জানা নেই। তো এইভাবে আপনি মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী হতে পারবেন। তাই আল্লাহ বলেন আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয়, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল হয়। তাদের পরিচয় নিয়ে আবার আল্লাহ বলছেন তারাহুম রুকান সুজাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারি'ইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের সকলকে তোমরা দেখবে যারা মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী, কখনো তারা রুকু করবে, আবার কখনো সেজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী এবং সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকবে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে, বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপর সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়, আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্যই তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। তাহলে আমরা জানলাম মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী এবং তার পরিচয়। এছাড়াও 47 নম্বর সূরা মুহাম্মদ এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরো আমরা সহজভাবে জানতে পারবো যে এটি চলমান উপাধি, যে কেউ অর্জন করতে পারে 5টি দাবি পূরণ করে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে, আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। তো আপনি যখন মোহাম্মদুর রসুল্লাহ এই উপাধি ধারণ করবেন, তখন মনে রাখবেন আপনার কাছে নাজিল হবে কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত মতে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন থেকে নাজিল হবে। আর এটি আবার আল্লাহ বলেন ওয়াল হাক্কু মির রাব্বিহিম, এটি আজ 900 কোটি মানুষের যে রব, সেই রবের পক্ষ থেকে মহাসত্য। 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা হচ্ছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ করবে তাদের দলে যাবে না। তো যখন আপনি উপাধি ধারণ করবেন, এই উপাধি ধারণ করার পর একটি সময় আসবে যে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর এই উপাধি কখনো মরে না, আর এই উপাধিকে কেউ হত্যাও করতে পারে না। কিন্তু আপনি উপাধি ধারক মোহাম্মদ, আপনাকে মেরেও ফেলে দেওয়া যেতে পারে, অথবা আপনি
আপনার তবিঈ মৃত্যু বরণ করতে পারেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 144 আয়াতে আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন বার্তাবাহক, তা ব্যতীত অন্য কিছু নয়। মুহাম্মাদের পূর্বে সকল বিশেষ খবরদাতা রাসূলগণ অতীত হয়ে গেছে। তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞ প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তা আপনি যখন 5টি দাবি কোরআনের ফুলফিল করে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি অর্জন করতে পারবেন, তো মনে রাখবেন আপনাকে আমাকে একদিন কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মুহাম্মদ উপাধি, রাসূলুল্লাহ উপাধি এক্সিস্ট হয়ে থাকবে এই কোরআনে চিরকাল। এই মোহাম্মদ শব্দটি এসেছে মূল শব্দ হাম থেকে, অর্থ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক। এই প্রশংসা বাহ্যিক গুণের জন্য হোক বা আভ্যন্তরিক গুণের জন্য, প্রশংসার অর্থ বোঝাতে আমরা যেমন ধন্যবাদ বলি, এই শব্দটি যেমন আমরা ব্যবহার করি, তো আল্লাহ তাআলা তাকে প্রশংসার মাধ্যমে ধন্যবাদ দিয়ে পার্থক্য করেছেন। আর এটি কোরআনের গ্রামার অনুযায়ী মুহাম্মদ বোঝানো হয়েছে। কৃতজ্ঞতা বলতে সেই প্রশংসা এবং সম্মানকে বোঝার যা প্রশংসিত ব্যক্তির মহত্ব ও মহত্বের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়। মুহাম্মদ শব্দটি মূলত একটি উপাধি, এটি কারো নাম নয়। আহমদ যে রবের প্রশংসা প্রচুর পরিমাণে এবং বারবার করে। রাসূল আল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলার বার্তাবাহক। তো আল্লাহ তাআলার বার্তা কি? আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই আল কিতাব তথা বিশেষ লিখিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুত্তাকিন যারা, মুত্তাকিন কারা? নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ প্রদর্শক। তো এখন জালিকাল কিতাবটা কি? হাদিস, ফিকা, ইজমা, কিয়াস, ফলসফা, রিওয়ায়াত, শানে নুজুল, তাফসির, শামাইল, ইতিহাস, তাওয়ারিখ, এগুলি না। জালিকাল কিতাব যার মধ্যে রয়েছে 114টি সূরা এবং 6348টি আয়াত। আমরা যখন 24 নম্বর সূরা আন-নূরের প্রথম আয়াত দেখি, সেখানে কিন্তু আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। আল্লাহ কি করেছেন? সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। তো সূরাতুন আনজালনাহা, একে একে 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আর তার ভিতরে 6348টি আয়াত বয়ান করার জন্য নাজিল করেছেন। তো এখন মুহাম্মদ, যখন আপনি আমি এই উপাধি ধারণ করি, তখন আপনাকে 114টি সূরার 6348টি আয়াত মানতে হয়। যখন আমরা 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 2 এবং 3 আয়াত দুটি দেখি, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, পবিত্র পৃষ্ঠাসমূহ পড়ে শোনায়। এখন এই পবিত্র পৃষ্ঠাসমূহে কি রয়েছে? ফিহা কুতুবুন কাইয়্যিমা,
সেই পৃষ্ঠাগুলিতে স্থায়ী লিখিত 114টি কিতাব সমূহ রয়েছে। এখন এটি যদি আপনি বলতে চান, প্রচার করতে চান, তাহলে আপনাকে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। তো মোহাম্মদ এটি হচ্ছে চলমান উপাধি। এটি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি রবের কাছ থেকে পেতে হয়। আর এটি অর্জনের জন্য নিজ জীবনে আল কোরআনের যে মোট 5টি দাবি, এটা ফুলফিল করতে হয়, যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই 5টি দাবি আজকের যুগের 900 কোটি যে মানুষ রয়েছে সকলের উপরে একে একে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনের উপরে শতভাগ বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে, মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন মতে আমল করতে হবে, আর কোরআনের দাওয়াতে তাবলীগ করতে হবে প্রচারের মাধ্যমে। তো মোহাম্মদ সম্মানিত উপাধি, ঠিক নবীও একটি উপাধি, রাসূলও একটি উপাধি। তো এগুলি আপনি যদি অর্জন না করেন তো উপাধি কোরআনের ভিতরে থেকে যাবে। আপনি যদি আপনার সন্তানের নাম নবী রাখেন, আপনি যদি আপনার শহরের নাম নবীনগর রাখেন, আপনি যদি আপনার সন্তানের নাম রসুল রাখেন, আপনি যদি আপনার এলাকার নাম রসুলপুর রাখেন, তাতে কি লাভ হবে? তো মোহাম্মদ উপাধিটির সাথে রবের এমন একটি সম্পর্ক রয়েছে যা অন্য কোনো নামের সাথে নেই। মোহাম্মদুর রসুল্লাহ এই নামটি প্রথম দিন থেকেই রব কর্তৃক আপনাকে বিশেষভাবে আল কোরআনে দেওয়া হয়েছে। আর এটাই ঠিক যে মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ উপাধি রবের যেমন প্রিয় তেমন আমাদেরও প্রিয়। কারণ আল্লাহ তাআলার প্রিয় হলে আমাদের প্রিয় হতে সমস্যা কোথায়? তাই বলে কারোর বাবা দাদা তারা একটি সন্তানের নাম রেখেছে, সেটি নামটি আমরা যখন উপাধি হিসেবে দেখব অবশ্যই প্রিয় পাত্র হতে হবে। কিন্তু ওই নামের ব্যক্তি যদি 23 বছরে 27টি যুদ্ধ করে, তাহলে তো সে কারোর প্রিয় পাত্র হবে না। তো প্রশংসা শব্দটি এবং অন্যান্য উৎপত্তিগুলি প্রচলিত, যে কারো প্রশংসা করা যেতে পারে, যে কেউ প্রশংসাকারী হতে পারে, আর যে কেউ মোহাম্মদ উপাধি ধারক হওয়ার সম্মান পেতে পারে। কিন্তু যখন মোহাম্মদ শব্দটি অস্তিত্বে আসবে তখন কেবলমাত্র একজন আয়াত প্রচারের কারণে উপাধি পাবে, নামের কারণে পাবে না। আয়াত প্রচার করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মোহাম্মদ হবেন। আপনি বাংলাদেশের প্রধান আসনে যখন উপনীত হবেন তখন আপনাকে বলা হবে প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা। তাহলে এখানে আরেকজন আসবে না, কিন্তু এই প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলি সব চলমান উপাধি। এখানে যারা আসে তারা যোগ্য হয়ে আসে। এটা একটা আলাদা ব্যাপার যে চুপ্পুকে বসানো হয়েছে যে অযোগ্য। তো এই উপাধির কুরসি, আসন, এটি চলমান। মানুষ আসবে, চলে যাবে, আর একজন আসবে। তো আয়াত প্রচারের কারণে এই উপাধি যে পাবে সে হবে মোহাম্মদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো 1400 বছরের আরব ইতিহাসের কোনো নামের একজন ব্যক্তি এই উপাধি পাবে না, কেননা এটি চলমান। আজ পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের সন্তানের নাম মোহাম্মদ রেখেছে, তাই বলে সে নামের ব্যক্তিরা মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হয়ে যেতে পারে না। আল্লাহ শুরু দুনিয়া থেকে আল কোরআনে এই উপাধি রেখে দিয়েছেন। শুরু দুনিয়ার কোরআন, এটি 1400 বছরের কাহিনী না। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে বলা আছে, কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ।
আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলে দাও, তাহলে তোমরা কি দেখেছো? 900 কোটি মানুষকে আজ বলা হচ্ছে, অতীতকাল থেকেই বলে আসা হয়েছে, এটা চলমান। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে যাচ্ছ, আমাকেও দেখাও, তারা পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বের লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো, কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো মোহাম্মদ উপাধিটির প্রতিটি অক্ষর যদি আমরা একটু চিন্তা করি, যেমন আল্লাহ তাআলার এই যে আল্লাহ লেখার যে 5টি অক্ষর, আপনি যদি এই অক্ষরগুলি নিয়েও গবেষণা করেন, এটা আপনি উল্টা করলেন, আবার এটা আপনি কেটে কুটে ছাটাছাটি করলেন, তারপরেও দেখবেন আল্লাহ যে নামটি আল্লাহ, এর শুরুতে আলিফটা যদি আপনি একপাশে রাখেন তাহলে হবে লিল্লাহ। আবার যদি একটি লাম আলাদা করে দেন হবে লাহু। আবার যদি আর একটা লাম আলাদা করেন তাহলে হবে হু। তো মূলত সব দিক থেকেই অর্থবহ এবং উদ্দেশ্যমূলক এই আল্লাহ তাআলার নাম, যেমন মোহাম্মদ ঠিক উপাধিটির প্রতিটি অক্ষর উদ্দেশ্যমূলক এবং অর্থবহ। যদি আপনি প্রাথমিক মো বাদ দেন তাহলে এটি হবে হামদ, যার অর্থ প্রশংসা এবং বর্ণনা। এবং যদি হ অক্ষরটি একপাশে রাখেন ছোট করার জন্য, তাহলে এটি হবে হামদ হয়ে গেল। মোহাম্মদ থেকে ম আর হ যখন দেবেন, আপনি শুধু হটা আলাদা করলেই মাহমাদ হবে, যার অর্থ যিনি সাহায্য করেন। আর যদি প্রাথমিক মিম এবং হা উভয়টি একপাশে রাখেন তাহলে অবশিষ্ট মাদা রয়ে যাবে, যার হচ্ছে বর্ধিত এবং উচ্চ। তো এটি হচ্ছে মোহাম্মদ উপাধি চরিত্রের মহত্ব এবং উচ্চতর ইঙ্গিত, যেটা আমরা গবেষণা করলে জানতে পাই। যদি দ্বিতীয় অক্ষরটিও বাদ দেওয়া হয় তবে কেবল দ মানে দাল অবশিষ্ট থাকবে, যার অর্থ যিনি নির্দেশ দান করেন। অর্থাৎ মোহাম্মদ নামটি আল্লাহ তাআলার অস্তিত্ব এবং একত্বকে নির্দেশ করে। মোহাম্মদ উৎপত্তি হাম থেকে, এর কমপক্ষে 4টি নাম উদ্ভূত হয়েছে: মোহাম্মদ, আহমদ, হামিদ এবং মাহমুদ। এদের মধ্যে বরকতময় উপাধি অর্থ বহন করে। মোহাম্মদ উপাধি যখন কেউ রবের কাছ থেকে পাবেন তখন তিনি হাদিস ফলসফার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত এবং তিনি স্বাভাবিকভাবেই সকল নিখুঁত গুণাবলীর অধিকারী হবেন। এর কারণ কি? উপাধিটি পাওয়ার জন্য তো আপনাকে আমাকে আয়াত প্রচারের কারণে এই প্রশংসিত মোহাম্মদ উপাধিটি ধারণ করা হচ্ছে। তো এই মোহাম্মদ উপাধি ধারক ব্যক্তিত্বের প্রতিটি দিক এবং প্রতিটি কোণ পূর্ণ মহিমার সাথে থাকবে। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ বাহ্যিক এবং অভ্যন্তরীণ ত্রুটি থেকে মুক্ত হতে পারবে। আর এটি আপনাদের সকলকে আমি বলে চলেছি, অর্জন করার জন্য 5টি দাবি ফুলফিল করতে হবে। তো এখন এই মোহাম্মদ যখন আপনি উপাধিটি ধারণ করবেন, যখন আয়াত প্রচার করবেন, এই উপাধি ধারক তার চেয়ে সুন্দর মুখমণ্ডল আর কোনো চোখ কখনো দেখবে না। তার চেয়ে সুন্দর ব্যক্তিত্বের বিপরীত কেউ থাকবে না সেই সোসাইটির এবং সেই জাতির মাঝে। তো এখন যদি আপনি মোহাম্মদুর রসুলুল্লাহ হয়ে কিছু ছেলেদের, কিছু মেয়েদের, কিছু ভাইদের, কিছু বোনদের রব্বানি বিধান শিক্ষা দেন, আর সেই বিধানে আপনি খুমুসের বিধান শিক্ষা দিচ্ছেন, সালাতের বিধান শিক্ষা দিচ্ছেন, একে একে কোরআনের অনেকগুলো সেক্টর শিক্ষা দিলেন, তো এদের ভিতরে অপদার্থ যদি কেউ হয়ে যায় তো সে আপনাকে মিথ্যেবাদী প্রমাণ করবে। সে আপনাকে আয়াত প্রচারের কারণে আপনি যে সুন্দর মুখমণ্ডল এবং সুন্দর ব্যক্তিত্ব গড়ে নিয়ে তাকে বা তাদেরকে শিখিয়েছেন, তারা তার বিপরীত চলে যাবে, কারণ
তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্রের উপরে উপনীত হতে পারে না বিধায়। আর যে পরীক্ষিত আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। তো 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত যখন আমরা দেখি, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি, সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তো আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ রসুল আল্লাহ এই উপাধি ধারণ করার জন্য চেষ্টা সাধনা করি এবং কোরআনের 5টি দাবি নিজ জীবনে ফুলফিল করি। তাহলে ইনশাআল্লাহ সেই আসনে আমরা উপনীত হতে পারব। এই 2টি পর্ব আপনারা যখন দেখে নিলেন, শুনে নিলেন, এর পরের পর্বগুলো আপনারা জানতে পারবেন যে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে হাদিসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কিভাবে এসে পাঙ্গা নেয়। যদিও এর পরে আমি আপনাদেরকে আরব ইতিহাসের ইহুদি বিদ্বান এবং খ্রিস্টান বিদ্বানদের বানানো গ্রামার নিয়ে কথা বলবো। তাতে আপনারা বুঝতে পারবেন যে কোরআনের এই গ্রামারের সাথে আরবদের গ্রামারের সম্পর্ক অনেক দূরে।